لله المنعم المحسن الديان ذي الفضل والجود والإحسان صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. محبة شد شباب درود إبراهيم بني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله. آकाश के बदी नारो धर्म खैर नयंदोख आकाश के बदी नारो धर्म खैर नयंदोख सर आक़िबतन दर सर दीनार धर्म कारू सर आक़िबतन दर सर दीनार धर्म कारू ऐसा रे तोरा नाना जबी खुशन नुमायाद
खुशना नुमायार माशोक मनसा के बनस दी के तुझिश्तास्त माशोक मनसा के बनस दी के तुझिश्तास्त অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রবর নাম জপিও তখন নীরবে প্রবর নাম জপিও তখন প্রবর প্রেমে যদি ডুব দিতে চাও বেশি বেশি তাকে স্মরণ করে যাও বেশি বেশি তাকে স্মরণ করে যাও। আলহামদুলিল্লাহ আল-হেরা নুরুল কোরআন একাডেমি মাদ্রাসার পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি শামীম আহমদ, আমার সামনে উপবিষ্ট বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বীরা, সমবয়সী যুবক ভাইরা এবং ছোট ছোট নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই মাহফিলে আসবার বসবার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে শামিয়ানার নিচে বসতে পারে নাই, অনেক মানুষ ঘোরাফেরা করতেছে, নানান ধরনের তাকাজায় আছে। আল্লাহ তাআলা যে আমাদেরকে যাচাই আর বাছাই করে কোরআনের মজমায়, কোরআনের মজলিসে আসার তৌফিক দিলেন এবং আমাদেরকে বসাইলেন। ফেরেশতারা চতুর্দিকে ঘেরাও হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলার রহমত নাজিল হইতেছে বৃষ্টির মতো। আমরা দেখি না, আমরা তো দুনিয়ার জমিনে যেগুলা দেখি এগুলার প্রতি বিশ্বাস বেশি, যেগুলা দেখি না আনদেখা এগুলা আমরা বিশ্বাস করতে চাই কম। তো যারা না দেখে ইয়াকিন করে বিশ্বাস করে এখানে আসলো বসলো, বুখারীর হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন এবং এখান থেকে ওঠার সময় আল্লাহ তাআলা বলেন বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনাহগুলো নেকি দিয়ে বদলায় দিলাম। সুবহানাল্লাহ। তো এইজন্য আমরা যে বসছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নাকি কোন হ্যাঁ নাকি শয়তানকে খুশি করার জন্য? আমরা কি চাই যে শয়তান আমাদের আশেপাশে ঘুরঘুর করুক, ঘোরাফেরা করুক? এটা কি চাই নাকি? আপনারা চান নাকি শয়তান আমাদের আশেপাশে বসুক? এটা চাই নাকি? কারা কারা চান না? দুই হাত তুলেন দেখি, দুই হাত তুলেন, দুই হাত তুলেন। কারা কারা শয়তানকে জায়গা করে দিতে চান না? তুলেন, টান 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 টান, বলেন আল্লাহু আকবার। নামায়েন না, নামায়েন না, বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবেন, আল্লাহু আকবার, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, আল্লাহু আকবার। সামনে আসেন, সামনে আসেন, এই যে সামনে ফাঁকা জায়গা, আসেন আসেন, আর ওখানে বসেন না, মেহেরবানি করে সামনে আসেন। যারা বসবেন মনে করবে যে শয়তান রে, যে দুষ্ট তুই এনে বয়, শয়তান রে এই কথা কইেন না যে দুষ্ট এখানে বয়। আসেন আসেন সামনের দিকে, এই যে এখানে বসেন, ফাঁকা জায়গা পুরা করে বসেন, বসেন বসেন ইনশাআল্লাহ। শীতকাল জমে জমে বসলে ভালোই লাগবে, গরম গরম লাগবে। এখানে গরম গরম লাগবে, ভালো লাগবে। সামনে আসেন ভাই, ও ভাইজানেরা আসেন আসেন, আরে মোহাম্মতের ভাইরা আসেন আসেন, একটু কষ্ট করে এখানে আসেন। আলহামদুলিল্লাহ। পিছে যারা আসে, যে যাদের নিয়ত যে একটু পরে আবার একটু ঘোরাঘুরি করে আসুন, আপনারা যায়েন না ইনশাআল্লাহ, একটু বসেন, অল্প সময় একটু শুনে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, নিশ্চয় যারা বলেছে আমাদের পালনকর্তা আল্লাহ। আমাদের পালনকর্তা কে বলেন?
আরো জোরে বলেন, এই আসমান জমিন কে বানাইছেন? গ্রহ নক্ষত্র কে বানাইছেন? এই যে পানির উপরে জমিনটাকে কে বিছিয়ে দিয়েছেন? এত সুন্দর করে আকাশকে কে সাজিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে পাঠাইছেন। আমাদের খুশকিসমত, আমাদের ভাগ্য, শেষ নবীর উম্মত বানায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই নবীর উম্মত এত দামি, এই নবীর উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ, বলেন মুহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখে দেখে বলেন, ও আমার উম্মতেরা শুনো, সুবহানাল্লাহ আকবারু মিন উহুদিন, সুবহানাল্লাহ একবার বললে উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয় তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। ওয়ালহামদুলিল্লাহ আকবারু মিন উহুদিন, আলহামদুলিল্লাহ উহুদ পাহাড়ের চাইতে বেশি বড়। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আকবারু মিন উহুদিন, লা ইলাহা ইল্লাল্লাহ উহুদ পাহাড়ের চাইতে বড়। আল্লাহু আকবার আকবারু মিন উহুদিন, আল্লাহু আকবার উহুদ পাহাড়ের চাইতে বেশি বড়। আল্লাহ নবী একবার শীতকালে একটা গাছের নিচ দিয়ে যাচ্ছিলেন, গাছের পাতাগুলা ঝরঝর করে ঝরতেছিল। এমন সময় নবীজি লাঠি দিয়ে গাছের ডালার মধ্যে একটু নাড়া দিলেন, যার কারণে ওই গাছের ডালা থেকে পাতাগুলা আরো ঝরে গেল। সুবহান আল্লাহ নবী দেখে দেখে বলেন, ও আমার সাহাবী শুনো, এই গাছের পাতা যেইভাবে ঝরে গেল, কোন মানুষ যখন সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, এই গাছের পাতা যেমন ঝরে গেল তার গুনাহগুলা ওই রকম ভাবে ঝরে যায়। কত ফজিলত! সুবহানাল্লাহ কেউ যদি 100 বার বলে, সুবহানাল্লাহ কেউ যদি 100 বার পড়ে, 100 কবুল হজের সওয়াব তার যাবে মিলে, 100 কবুল হজের সওয়াব তার যাবে মিলে। জোরে কন্না সুবহান। আলহামদুলিল্লাহ কেউ যদি, আলহামদুলিল্লাহ কেউ যদি 100 বার পড়ে, 100 ঘোড়া দান করার সওয়াব তার যাবে মিলে, 100 ঘোড়া দান করার সওয়াব তার যাবে মিলে। আল্লাহু আকবার কেউ যদি 100 বার পড়ে, তার চাইতে ভালো মানুষ আর নাহি মিলে, তার চাইতে ভালো মানুষ আর নাহি মিলে। আল্লাহু আকবার। আল্লাহ নবী এখানে বলেন, আল্লাহর কোন বান্দা যদি সকাল সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহ পড়তে পারে, কয়শো বার বলেন? সকাল সন্ধ্যা কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পড়তে পারে, তার আমলনামায় 1-2টা না, তার আমলনামায় 50-60টা না, তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব লেখা হয়। ভাই সাউন্ড যাতে টাইনা নেয়, আমি তো জোর করে বলতেছি, একটু যাতে টাইনা নেয় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কোন বান্দা যদি সকাল সন্ধ্যা 100 বার পড়ে, আল্লাহ নবী দেখে দেখে বলেন, সকাল সন্ধ্যা আল্লাহর কোন বান্দা যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, নবীজি রেখে রেখে বলেন 100 ঘোড়া আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় লেখা হয়। 100 ঘোড়া আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব হবে, সেই সওয়াব তার আমলনামায় লেখা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি
100 বার সকাল সন্ধ্যা পরে নবীজি ডেকে ডেকে বলেন 100 গোলাম আযাদ করলে যে সওয়াব হবে সেই সওয়াব তার আমলনামায় লেখা হয়। আল্লাহু আকবার। কে যদি সকাল সন্ধ্যায় 100 বার পড়তে পারে নবীজি ডেকে ডেকে বলেন তার চাইতে আর ভালো মানুষ নাই, কিন্তু তার মত যে আমল করেছে বা তার চাইতে বেশি যে আমল করেছে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই সাউন্ড কমে দিলেন নাকি? সাউন্ড কমে দিছেন নাকি? তো বাড়ান যাতে সাউন্ডটা ইয়ে লাগে। বাড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখে রাত্র কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখে রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হইতে পাইলো এত আলো রে? সূর্য বলো কোথা হইতে পাইলো এত আলো? ফুলগুলি নানান রঙের কেমন করে হয়? ফুলগুলি নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় রে, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। কথা ঠিক নেবে ঠিক? ফুলগুলি নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় রে, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল? আমগুলি পাকলে বলো কেমনে হয় তালাল রে? আমগুলি পাকলে বলো কেমনে হয় তালাল? পাখি কেন কয় না কথা? পাখি কেন কয় না কথা? মানুষ কেন কয়? ওহে মানুষ বলো এসব কেমন করে হয় রে? ওহে মানুষ বলো এসব কেমন করে হয়? ডিমগুলি একই রকম, ডিমগুলি একই রকম, পার্থক্য নেই মুঠে। সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে রে? সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে। হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। আর মিলে না কলমের সই আঙ্গুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক, প্রমাণ হলো মহান আল্লাহ। বলেন কয়জন? কয়জন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন নিশ্চয় যারা বলেন আমাদের রব আল্লাহ, আমাদের পালন কর্তা আল্লাহ, এরপরে এই কথার উপর অটল অবিচল থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন আজান শুরু হয়ে যায় পাগলের মতো দোকানে থাকুক, বাসায় থাকুক, রাস্তাঘাটে থাকুক, যেই জায়গায় থাকুক না কেন পাগলের মতো ছুটে আসে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে, সুন্নাত তরিকায় জিন্দেগি যাপন করে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে সুন্নতি লেবাস, ব্যবসা করে তো হালাল ভাবে করে, চাকরি করে তো চাকরি ডিউটিতে ফাঁকি দেয় না, মিথ্যা কথা বলে না, ধোঁকাবাজি করে না। বলে যে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে যারা বলে আমি আল্লাহ, আমি আল্লাহকে রব হিসেবে যারা মেনে নিয়েছে, এরপরে এই কথার উপর যারা অটল অবিচল থাকে, তাদের মওতের সময় আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে যায়। আসমান থেকে কি নাজিল হয়? আরো জোরে কন্না সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। যারা হালাল হারাম
মেসে চলে, সুন্নাত তরিকায় জিন্দেগি যাপন করে, এক ওয়াক্ত নামাজ কাজা করলো না, নামাজের সময় হয়ে যাওয়ার সাথে সাথে যারা আল্লাহর ঘর মসজিদে যায় হাজির হয়ে যায়, সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, সিটারি করে না, বাটপারি করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো আমার বান্দা, তোমার মওত হবে, হ্যাঁ হ্যাঁ তোমার মওত হবে, কিন্তু তোমার মওতটা রাজকীয় মওত হবে। আর রাসূলে কন্না সুবহানাল্লাহ। কেমনে কেমনে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও আল্লাহর বান্দা, তোমার মওতের সময় মালাকুল মওত যখন আসবে, মালাকুল মওত একা যাবে না, আমার জান্নাতুল ফেরদাউস থেকে তোমাকে আহলান সাহলান মারহাবান মুবারাকান জানানোর জন্য জান্নাতি পোশাক নিয়ে হাজির হবে, জান্নাতি সুঘ্রাণ নিয়ে হাজির হবে, আর বলবে, আরে আল্লাহর বান্দা, তুমি ভয় করো না, তুমি টেনশন করো না, তোমার মওত হইতে দেরি হবে, জান্নাতি পোশাকটা তোমাকে পরায় দিতে দেরি হবে না, তোমার মওত হইতে দেরি হবে, জান্নাতি পোশাক পরায় দিতে দেরি হবে না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ এমন আছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, হাশরের মাঠ, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবে। এক নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় নিষ্ঠাবান নেতা। তুমি মেম্বার হও, চেয়ারম্যান হও, কাউন্সিলর হও, আর পৌরসভার তুমি মেয়র হও না কেন, থানার এমপি হও না কেন, মন্ত্রী হও না কেন, প্রধানমন্ত্রী হও না কেন, তুমি যদি ইনসাফ কায়েম করতে পারো, আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, ন্যায় নিষ্ঠাবান নেতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর নেতা যদি ন্যায় নীতিবান না হয়, যদি জালেম হয়, আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। কি বলেন? না কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতাদের উষ্টা গুতা শুরু হয়ে যাবে নাকি বল? এই জন্য কিতাবের মধ্যে আসছে, যখন নাকি মানুষকে কবরে দাফন করা হয়, যদি কোনো গুনাহের কারণে সেই কবরের মধ্যে আযাব শুরু হয়ে যায়, মনে করেন আমবাগানের কবরস্থানে, কুমরেল কবরস্থানের কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেছে, বলে যে পৃথিবীর অপর প্রান্তের কবরস্থানে খবর হয়ে গেছে যে কুমরেলের কবরস্থানে আযাব হইতেছে। বড়ই ভয়াবহ, এত সহজ না, এত সস্তা না। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন অল্প কিছুদিনের হায়াত, দেখতে দেখতে শেষ। মানুষ একটু পেট ব্যথা উঠলে মারা যায়, হঠাৎ করে আপনার বুকের বাম পাশে ব্যথা, এই মেডিকেলে নিতে নিতে মারা গেছে। কথা ঠিক না বেঠিক? মওত যে কখন আসে বলা যায় না। এই জন্য আপনার কিতাবের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মওত সৃষ্টি করলেন, মওত ফেরেশতারা জানতো না মওত কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন যখন লাম্মা খালাকাল্লাহুল মাউতা, আল্লাহ রাব্বুল আলামিন যখন মওত সৃষ্টি করলেন, আর আল্লাহ তাআলা মওতের যখন আকৃতি দিলেন, বলে যে মওত এত বিশাল বড়, বিশাল আকার আকৃতি হলো, বলে জমিন আর আসমানের চাইতে বড় আর ভয়ঙ্কর চেহারা হইল। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 70টা শিকল দিয়ে মওত নামক জিনিসকে বেঁধে এরপরে পর্দা দিয়ে ঢেকে দিলেন। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তোমরা কি মওত দেখতে চাও? ফেরেশতারা বলে, আল্লাহ মওতটা কি? আসো তোমাদেরকে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন পর্দা উঠালেন, এরপরে মওত, এই মওতকে যখন শিকল থেকে ছাড়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মওত, তুমি এক কাজ করো, ফেরেশতাদের উপর দিয়ে উড়ে যাও, যাতে প্রত্যেকটা ফেরেশতা তোমাকে দেখতে পায়। যখন নাকি মওত ফেরেশতাদের উপর দিয়ে উড়ে গেল, ফেরেশতারা যখন তাকিয়ে আছে, এমন সময় ভয়ঙ্কর চেহারা দেখে, তার চক্ষু দেখে, ভয়াবহ অবস্থা দেখে ফেরেশতারা 2000 বছর পর্যন্ত আপনার অজ্ঞান হয়ে পড়ে রইল।
আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, এ আজরাইল, আমি আল্লাহ তাআলা তোমাকে মওত কন্ট্রোল করার যোগ্যতা দেব। আল্লাহ, আমি মাফ চাই, দোয়া চাই। এটা দেখা ফেরেশতারা পর্যন্ত 2000 বছর অজ্ঞান। এটা জিম্মাদার আমি নিতে পারবো না। এটা দেখলে আমারও ভয় করে। আল্লাহ তাআলা বলেন, হে মালাকুল, এই আজরাইল শোনো, আমি আল্লাহ তাআলা এই মওতকে কন্ট্রোল করার যোগ্যতা তোমাকে দিয়ে দিব। কোনো অসুবিধা হবে না, তোমার কন্ট্রোলে এই মওত থাকবে, কোনো সমস্যা হবে না। তো আল্লাহ, আমাকে তো মানুষ দোষারোপ করে যে আজরাইলে জান কবজ করে নিল, আজরাইলের কপালে ঠাটা পড়ে না, আজরাইলের কপালে ঠাটা পড়ে না। তখন আল্লাহ তাআলা বলেন, সেই ব্যবস্থা আমি করে রেখেছি, তোমাকে দুষবে না। এইজন্য দেখবেন কয় লোকটা মারা গেল কেমনে, কয় অসুস্থ হইছে মারা গেছে। কথা ঠিক না ঠিক? লোকটা মারা গেল কেমনে, কয় অ্যাক্সিডেন্ট হইছে, ঢাকা আদিসা মহাসড়কে অ্যাক্সিডেন্টে মারা গেছে। লোকটা কেমনে মারা গেল, কয় ক্যান্সার হইছে। কথা ঠিক না ঠিক? এইজন্য ভাই, মওত তো সবার কাছেই আসবে, মওত সবার কাছে আসবে। এইজন্য আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আর আমল ওয়ালা জিন্দেগি বানাবে, বলে তাদের কাছে যখন মালাকুল মওত আসবে, জান্নাত থেকে ফেরেশতা নাজিল হবে। সুবহানাল্লাহ। আর আয়েশা বলবে, হে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার মওত হইতে দেরি, জান্নাতি পোশাকটা তোমার পরায় দিতে বলবে না। মওত থেকে কি কেউ বাঁচতে পারবে? মওত থেকে যতই পালাও, মওত তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লোকাও সে ঠায় লাগিয়ে সিঁড়ি। মওত কাসিন কুল্লু নাফসিন শারিব, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিল। মওত নামক শরাবের পেয়ালা থেকে প্রত্যেকে পান করতে হবে। আর কবর এমন এক বাণী, কবর এমন এক ঘর, এই কবরে সবারই যেতে হবে, ওই ঘরে সবারই যেতে হবে। এই জন্য আল্লাহ নবী দেখে দেখে বলেন, একটা মানুষ যদি 2 উপত্যকা সমপরিমাণ স্বর্ণের মালিক হয়, তাহলেও এরপরে তার আরেকটা উপত্যকা সমপরিমাণ স্বর্ণের মালিক হওয়ার ইচ্ছা জাগবে। মানুষের এরকম লোভ, মানুষের আশা আকাঙ্ক্ষা কখনো শেষ হবে না। সে যদি 1 কোটি টাকার মালিক থাকে, আর 1 কোটি টাকার মালিক কেমনে হওয়া যায়? কথা ঠিক না ঠিক? মাইরা হোক, কাইটা হোক, জুলুম করা হোক, যেভাবেই হোক, কার 1 কোটি টাকার মালিক হইতে হবে। নাউজুবিল্লাহ। হালাল হারামের বাজ বিচার নাই, আছে না নাই এরকম? হ্যাঁ, এই জন্য ভাই, ঈমান আর আমলওয়ালা জিন্দেগি যারা বানাবে, তাদের জন্য যখন তাদের জানাজা তৈরি করা হবে, আসমান থেকে ফেরেশতা নাজিল হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে আপনাদের? অসুবিধা না আমার সুবিধা, তাড়াতাড়ি শেষ করে যেতে পারি। কালকেও সিরাজগঞ্জ যেতে হবে, মাহফিল আছে। অসুবিধা হইলে বলেন, একবারে শেষ করে দিয়ে ছুটে যায়। অসুবিধা না, আর কিছুক্ষণ চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ নবীর এক সাহাবীর নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া। আল্লাহ নবীর এই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া, ওনার ইন্তেকাল মদিনাতুল মুনাওয়ারায় হলো। আল্লাহ নবী তখন সফরে ছিলেন। আল্লাহর নবী তখন মদিনার বাহিরে তাবুকের সাহাবায়ে কেরামদের সাথে সফরে ছিলেন, যুদ্ধের সফরে ছিলেন। এমন সময় হঠাৎ করে দেখতে পেলেন আকাশটা ঝলমল আলোকিত ছিল, কোথাও কোনো মেঘের চিহ্ন ছিল না। এমন সময় হঠাৎ করে দেখা গেল আসমানের যে আলো, আলোর পরিমাণ আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ। আলো আরো বেড়ে গেল, ঝলমল করা আরম্ভ করলো। আমরা দেখেন না, অনেক সময় আয়না যখন রোদ্রের মধ্যে ধরা হয়, আয়নার আলোটা গিয়া এদিক সেদিক করে। এরপরে রাস্তা দিয়ে যখন আপনি দেখবেন, যখন যাবেন, হঠাৎ করে পুলিশ একটা লাইট, ওই যে এই এদিকে আসো, এদিকে আসো, বসো বসো, পুলিশের লাইট জ্বালায় না, দেখাই দা, এরকম দেখবেন লাইট করে চমকায় ওঠে। কথা ঠিক না ঠিক? তো ঠিক তেমনি ভাবে আসমানের দিকে তাকায় দেখা গেল ঝলমল করতেছে। কি ব্যাপার? আলো এরকম ঝলমল করতেছে, আকাশ পুরো আকাশে এই অবস্থা। কি ব্যাপার? কোন আযাব গজব নাজিল হবে না কি অবস্থা? এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে এসে হাজির। কয় জিবরাইল, ব্যাপার কি? এমন অবস্থা কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল হয়ে গেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো মুআবিয়ার ইন্তেকাল হইল, তাহলে আকাশ ঝলমল করে কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর এত দাম, আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করার জন্য নাজিল হইতেছে। আর জোরে কন্যা সুবহান। মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেল মদিনায়, তাহলে তো খুব দুঃখের সংবাদ। আসমান থেকে ফেরেশতা আসছে, সুখের সংবাদ। কিন্তু আমি তো এখন তাবুকের ময়দানে অবস্থান করতেছি, আমি জানাজার নামাজ কেমনে পড়ব, জানাজায় অংশগ্রহণ কেমনে করব? আমার সাহাবী মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারায়, আর আমি তাবুকের ময়দানে অবস্থান করতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবীজি, এখনই আপনার সাহাবীর লাশ আনার ব্যবস্থা করতেছি। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বলেন, জিবরাইল কেমনে? কই যে দেখেন এক পাখা ঝামঝামটি বললেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে দেখা গেল মুআবিয়ার লাশ আল্লাহর নবীর সামনে এসে হাজির। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দেখে বলেন, আরে জিবরাইল, আল্লাহর নবী বলেন, আরে জিবরাইল, মুআবিয়ার লাশ আমার সামনে, এখন কি কাজ? কয় এখন ডাইরেক্ট জানাজার ইমামতি করবেন, আপনার পিছনে সাহাবায়ে কেরাম দাঁড়াবে, ফেরেশতারা দাঁড়াবে, আপনি সবার ইমামতি করবেন। এই জানাজা, আপনার সাহাবীর জানাজা আপনি নিজে পড়াবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখে দেখে বলেন, আরে জিবরাইল, আমার সাহাবীর এত দাম, তার কারণটা কি? কি আমল ছিল? কয় নবীজি, আপনার এই সাহাবীর দুইটা আমল ছিল। এক নাম্বার আমল হইল নিজে নিজেকে ছোট মনে করত, আর একটা আমল হইল সূরা ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যখন মওত হয়ে যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা নাযিল হয়েছে। কত হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা নাযিল হয়েছে, যারা ইতিপূর্বে কখনো দুনিয়ার জমিনে আসেনি। এরকম ৭০,০০০ ফেরেশতা। এইজন্য ঈমানওয়ালা আমলওয়ালার যখন মওত হয়, বলে মওত হওয়ার সাথে সাথে তাকে যখন নাকি নিয়ে যাওয়া হয়, তখন সে বলে, কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। কারণ সে জানে তাকে শোয়াইতে দেরি হবে, আল্লাহ তাআলা নিয়ামত চালু করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। ফেরেশতা যখন সওয়াল করে, সওয়ালের জবাব দেয়, আর তাকে বলা হয়, নাম কানাউমাতিল আরুসি, নতুন জামাই যেরকম ঘুমায় ওরকম ভাবে তুমি ঘুমাও, তোমার কোনো টেনশন নাই, কি লাগবে শুধু আমাদেরকে বলবা, সাথে সাথে হাজির হয়ে যাবে। আল্লাহর এই বান্দা যখন হাসরের মাঠে ওঠে, হাসরের মাঠ ভয়াবহ অবস্থা, তামার ময়দান হবে। সূর্যটা ৯,৩০,০০,০০০ মাইল দূর, ওই ৯,৩০,০০,০০০ মাইল দূরের সূর্য মাথার কাছে চলে আসবে। মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে উচ্চতে থাকবে, মানুষগুলো হাউমাউ করে চিৎকার করবে। সূর্যের তাপমাত্রা ৬০০০ ডিগ্রি সেলসিয়াস আরো ৭০ গুণ বাড়ায় দেওয়া হবে। নবীজি ডেকে ডেকে বলেন, আরো ৭০ গুণ বাড়ায় দেওয়া হবে। মানুষগুলো হাউমাউ করে চিৎকার করতে থাকবে। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আর আমলওয়ালাকে, যার সম্পর্ক মসজিদের সাথে, যার সম্পর্ক মসজিদের সাথে, যার সম্পর্ক নামাজের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, আসো আসো আসো। বলে, কোথা? আমার আরশে আজিমের ছায়ার নিচে আসো। ও আমার বান্দা, শুনো, তোমার জায়গা এই খোলা ময়দানে না, কষ্টের মধ্যে না, তোমার জায়গা এই ভয়ঙ্কর তামার মাঠে না, তোমার জায়গা হলো আমি আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন নাকি আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেওয়া হবে, তখন বলা হবে, আমার ফেরেশতারা কোথায়? আমার বান্দা বান্দীদের জন্য দস্তরখানা বিছায় দাও, দস্তরখানা বিছায় দাও। বলে, কেন কেন দস্তরখানা কেন বিছানো হয়? বলে, খানা পরিবেশন করার জন্য। যাও যাও, জান্নাত থেকে খাবার নিয়ে আসো, আমার বান্দা বান্দীদেরকে, ঈমানওয়ালা আমলওয়ালা বান্দা বান্দীদেরকে দস্তরখানা বিছায়া জান্নাতি খাবার খাওয়াতে থাকো, গল্প করতে থাকবে আর খাইতে থাকবে।
সুবহানাল্লাহ বলবেন না? না শরম লাগে সুবহানাল্লাহ বলতে। মিছিল মিটিং এ পাঠিয়ে দিলে সুবহানাল্লাহর আওয়াজ দেখা যায় না, সুবহানাল্লাহ না নেতার আওয়াজ। আমার ভাই তোমার ভাই, কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে দেখেন, সুবহানাল্লাহ বললেও মওত হবে, হবে কি হবে না? নামাজ যে পড়ে তারও মওত হবে, যে নামাজ পড়ে না তারও মওত হবে। যে তাসবিহগুলো পড়ে তারও মওত হবে, যে পড়ে না তারও মওত হবে। যে দাড়ি রাখছে তারও মওত হবে, যে দাড়ি রাখে নাই তারও মওত হবে। মুমিনেরও মওত হবে, কাফিরেরও মওত হবে, সবার তো মরতে হবে। মওতের ব্যাপারে কারো কোনো মতানৈক্য নাই। আসে হ্যাঁ, কাফের বেঈমানও বিশ্বাস করে মওত একদিন আসবে, মওত একদিন হবে, কথা ঠিক না ঠিক? এইজন্য কিতাবের মধ্যে আসছে বাহলুল পাগলা। এটা ওই পাগল না, এটা আল্লাহ ওয়ালা পাগল। জোরে কন্না সুবহান। বাহলুল পাগল তাকে বাদশা হারুন রশিদ খুব ভালোবাসতো, খুব পছন্দ করত। তো এই পাগল কবরস্থানে থাকতো। থাকতো কোথায় বলেন? কবরস্থানে থাকতো। তো বাদশা একদিন বলতেছে, এই পাগল তুই আর কোনদিন ভালো হইলি না। তো পাগল বলতেছে, বাদশা তুইও তো ভালো হইলি না, তুইও তো ভালো হইলি না। কয় কেমনে? কিভাবে আমি ভালো হইলাম না? কয় তুই মরার পরে থাকবি কোথায়? কয় কবরস্থানে। কয় যেখানে আসতে হবে, যেই কবরে তোর থাকতে হবে, যেখানে আমার আসতে হবে সেইখানে আমি আগে আইসা রইছি, তুই তো দেরি করতেছস। সুবহানাল্লাহ কন্না। এবার বাদশা ডেকে রেখে বলেন, এর বাহলুল আমার কাছে তুই কিছু চাস কিনা চা। বাহলুল তখন দেখে দেখে বলে, তুই কি আমাকে দিতে পারবি নাকি? কয় হ্যাঁ দিতে পারবো, চা। কয় আমার চাওয়া হইল যখন আমার মওত হবে হায়াতটা একটু বাড়ায় দিতে হবে, বাড়ায় দিতে পারবি? কয় তা তো পারবো না। কয় তা তো পারবো না। ঠিক আছে, তাহলে মালাকুল মাউত যখন আসবে, মালাকুল মাউতকে একটু বলবি আমার জানটা যাতে 2 ঘন্টা পরে কবজা করে বা 2 দিন পরে কবজা করে। কওয়া সম্ভব? সরি। আচ্ছা ঠিক আছে, আমি যদি কোনো কারণে জাহান্নামী হয়ে যাই, জাহান্নাম থেকে বাঁচাইয়া আমারে জান্নাতে নিতে পারবি কিনা? কয় আরো বড় কইরা সরি, পারবো না। কয় তাহলে তুই যেহেতু এগুলা দিতে পারবি না, বুঝা গেল তুই সবচাইতে বড় ফকির, তুই তো আরেকজনের গোলাম রে, তুই তো পারবি না। আরে শোন শোন, সময় আছে, এখনো সময় আছে, সেই আসল মালিকের সচ্চা গোলাম হয়ে যা। কথা ঠিক না বেঠিক? এই জন্য বাহলুলকে বাদশা একদিন হঠাৎ করে বলে, পাগল তোর মতো পাগল দেখি নাই, নে এই যে লাঠিটা নে, তোর চাইতে যে বুকা তার এই লাঠিটা তুই দিয়ে দিবি। কিটি শেষ করে একটু মজাক করে বলছে, তোর চাইতে বুকা মানুষ পাইলে তার এই লাঠিটা দিয়ে দিস। তখন বাদশা হারুন রশিদ এই কথা যখন নাকি বলছে, লাঠিটা নিচে দেওয়ার পরে কিছুদিন পরে শোনা গেল বাদশা হারুন রশিদ অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে এই বাহলুল পাগল সে দেখার জন্য গেছে। দেখতে যায় বলতেছে, বাদশা নামদার কি অবস্থা? কয় বাহলুল রে, আমার মনে হয় মওত চলে আসছে, আমার মনে হয় মওত চলে আসছে। কয় মওত কি? কয় এটা আখিরাতের সফর। কো আখিরাতের সফর? কয় কয় দিনের জন্য যাইতেছেন? কয় 3 দিনের জন্য যাইতেছেন না 7 দিনের জন্য? কয় না রে, এই সফর তো লম্বা সফর পাগলা, আমার মওতের সময় পাগলামি করতেছস তুই। হ্যাঁ লম্বা সফর। কো আচ্ছা, তাহলে সৈন্য সামন্ত ঠিক মতো পাঠাইছেন তো? সিআইডি পাঠাইছেন তো দেখার জন্য? দুনিয়াতে তো আপনি কোথাও প্রোগ্রাম হইলে সেখানে আগে ভাগে লোকজন পাঠান, সৈন্য সামন্ত পাঠান, বাবুর্চি পাঠান। বাবুর্চি পাঠাইছেন নাকি? কারে পাগল রে, তোরে নিয়ে একবার জ্বালাই পড়ছি, এখানে কি বাবুর্চি পাঠানো যায়? কো আচ্ছা, তাহলে জামা কাপড় পাঠাইছেন, ব্যাগটাক আগেই পাঠিয়ে দিয়েছেন, খাদেম খুদ্দাম পাঠিয়ে দিয়েছেন। কারে পাগল, মওতের সময় আমার সাথে ঠাট্টা করস না। এবার বাহলুল দেখে দেখে বলেন, ও বাদশা হারুন রশিদ, দুনিয়ার ছোট্ট
ছোট্ট সফরে, 2 দিনের সফরে, 3 দিনের সফরে আগে সৈন্য সামন্ত পাঠিয়ে দেন, আগে ভাগে বাবুর্চি পাঠিয়ে দেন, আগে ভাগে আপনি কত প্রস্তুতি গ্রহণ করেন, কিন্তু আমার জিন্দেগিতে দেখলাম না আখিরাতের জন্য লম্বা এই সফরের জন্য ওই রকম প্রস্তুতি নিতে আপনাকে দেখলাম না। তাহলে বোঝা গেল আপনি হইলেন আমার চাইতে বড় বোকা। এই যে নেন, আপনার যে লাঠিটা আছে লাঠিটা আপনিই নেন, লাঠি আপনিই নেন। আমার চাইতে বোকা মানুষ পাওয়া গেছে, সেটা হলো আপনি নিজে। এবার বাচ্চা মানুষ দেখে রেখে বলেন, আরে বাহলুল, এখন যে তুই কথাটা বলছস এরকম কথা আমার জিন্দেগিতে কেউ বলে নাই। তুই ঠিকই বলিস, আখিরাত পরকালের সফর হইল চিরস্থায়ী সফর, আখিরাতের বাড়ি হইল চিরস্থায়ীর বাড়ি। বুদ্ধিমান মানুষ, চালাক যারা, বুদ্ধিমান যারা, তারা দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করে, আখিরাতের সামানা পাঠা, আখিরাতের জন্য তৈরি হয়। এই জন্য যারা বুদ্ধিমান তারা ঈমান আর আমলওয়ালা জিন্দেগি বানায়, গুনাহ মুক্ত জিন্দেগি বানায়। আর গুনাহ মুক্ত জিন্দেগি বানাইলে এমন অবস্থা হয়, মালাকুল মাউত আসলে জান্নাত থেকে ফেরেশতা আসে, কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায় দাও, জান্নাতি পোশাক পরায় দাও, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেওয়া হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি মানুষগুলোকে বলবে, ও জান্নাতি মানুষ, আমার আরশে আজিমের ছায়ার নিচে তোমরা খাও, তোমরা পান করো। বলি যে তারা খাবে, পান করবে 1-2 বছর না, 50,000 বছর পর্যন্ত তারা খাবে আর তারা পান করবে। গল্প গুজব, হাসি তামাশা, রং তামাশা, গল্প গুজব, খানা দানা 50,000 বছর চলে যাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই জন্য যারা বলে আমাদের পালন করতে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে তার উপর অটল অবিচল থাকে, তাদের কাছে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। এবার খাওয়া দাওয়া গল্প গুজবে 50,000 বছর কেটে গেল, আর হাসরের মাঠে যারা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে তাদের কাছে মনে হবে 50,000 বছর না, 50 লক্ষ বছর না, মনে হবে 50 কোটি বছর যাবত দাঁড়িয়ে আসি। হাউমাউ করে চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাবেন, ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দারা উঠো উঠো, বলে কোথায় যাব? কয় চলো, 50,000 বছর চলে গেছে, এবার জান্নাতের ভিতরে চলো। সুবহানাল্লাহ। ফাসাউফা তারা ইযা কাশাফাল গুবারু আফারসুন তাহতা রিজলিকা আম হিমারু, আফারসুন তাহতা রিজলিকা আম হিমারু। অতি সত্বর তুমি দেখবে যখন ধুলাবালু ঠান্ডা হবে, তুমি ঘোড়ার উপরে বসা ছিল না, গাদার উপরে বসা। অতি সত্বর তুমি বুঝবে মালাকুল মাউত যখন তোমার জান কবজ করে নেবে, তুমি বুঝবা কত ধানে কত চাল, আহারে কি করছি, আহারে দুনিয়ার জমিনে আহারে কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম। এত সুন্দর মাদ্রাসা এখানে হয়েছে, নুরুল কোরআন আল হেরা মাদ্রাসা, এত সুন্দর মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা এখানে কোরআন শিখে, হাদিস শিখে, হাতের লেখাগুলাও কত সুন্দর। নবীজি ডেকে ডেকে বলেন, যখন মানুষ মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে, তার মধ্যে একটা হলো নেককার সন্তান যদি কেউ রেখে মারা যায়। অনেককার সন্তান যত কোরআন পড়বে, হাদিস পড়বে, যত আমল করবে, মা বাবা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকে। মা বাবা শুয়ে শুয়ে কবরে সওয়াব পাইতে থাকবে। বলে যে একটা সন্তানকে হাফেজ বানান, একটা সন্তানকে আলেম বানান। ওই হাফেজ, ওই আলেম যত আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার যত মানুষকে শিক্ষা দিবে, সমস্ত নেকি আপনার কবরের মধ্যে যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে। ডাক্তার বানাইছেন,
মাশাআল্লাহ, ডাক্তার যদি দিনদার ডাক্তার হয় আর যদি নেক আমল করে অবশ্যই কবরের মধ্যে সওয়াব তো পাবে, সে যাবে। কিন্তু দিনদার যদি না হয় তাহলে কোনো লাভ হবে, কোনো ফায়দা হবে? ইঞ্জিনিয়ার বানিয়েছেন কিন্তু দিনদার ইঞ্জিনিয়ার যদি না হয় তাহলে কোনো ফায়দা হবে? আর সন্তানকে যদি আলেম না, মওতের সময় যদি ডাক্তার সবাই এসে প্রেসক্রিপশন লেখে, মৃত্যুর যন্ত্রণা কি আসান হবে? ইঞ্জিনিয়ার সাহেব যদি আইসা বিল্ডিং এর এটা সেটা আঁকায় নকশা আঁকায়, কাজ হবে কোন? বলে যে যখন নাকি ওই মাদ্রাসায় দিছে সন্তানটাকে, সে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে মৃতপ্রায় ব্যক্তির কাছে, বাবার কাছে, মায়ের কাছে, বলে যে তার মৃত্যু যন্ত্রণা আসান হয়ে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। কি ব্যাপার? আপনারাও দামরাইয়ের মানুষ, আমি তো দামরাইয়ের মানুষ। সাবার নামাজ পড়াইলে কি হবে? বাড়ি তো দামরাই, আওয়াজ তো দামরাইয়ের মানুষের এরকম না। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি দেখে দেখে বলেন, শোনো শোনো, আল্লাহু আকবার বলা এটা আকবারু মিন উহুদিন, উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দিলে নাকি তার চাইতে বেশি নেকি লেখা হবে তোমার আমলনামায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন ছোট ছোট আমল তার কত ফজিলত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার কেউ যদি পড়ে সমুদ্র ফেনা সমপরিমাণও যদি গুনাহ থাকে তার maaf হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জান্নাতে মানুষকে বলা হবে তুমি জান্নাতে ঢুকো। জান্নাতে যখন ঢুকবে দেখে জান্নাতের বিল্ডিং এর সামনে একটা হাউস দেখা যায়, গোসল করার জন্য একটা হাউস, এত সুন্দর পানি, চকচকা ডালিমের রসের মতো চকচকা পানি। কয় এখানে গোসল করো। কয় গোসল করলে কি হবে? কয় গোসলটা করে দেখো। 120 বছরের দাদা সে যখন নাকি ওই পানিতে গোসল করবে, আরে ভাই 120 বছরের দাদা বলে যে তার দাঁত নাই, চুল দাড়ি সাদা হয়ে গেছে, চামড়া গুলা ঘুষে গেছে, চামড়া কালো, সে যখন সেই হাউজের পানিতে গোসল করবে, ডুব মেরে যখন উঠবে, উঠে দেখে ই আল্লাহ, চামড়ার গুছা নাই, চামড়ার কালো নাই, চুল দাড়ি আর সাদা নাই, 33 বছরের যুবক হইয়া পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হইয়া উঠছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকানোর আগে প্রত্যেকটা পুরুষ মানুষকে 33 বছরের যুবক বানায়া আর মেয়েদেরকে 16 বছরের যুবতী বানায়া আল্লাহ রাব্বুল আলামিন ঢোকাবেন। এরপরে বলা হবে আন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ও জান্নাতি মানুষ, আমি আল্লাহ চিরকালের জন্য সুস্থতা দিয়ে দিলাম, আর জিন্দেগিতে কোনোদিন সুস্থ হইবা না, জিন্দেগিতে কোনোদিন গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না। আজান হবে না? আচ্ছা তাহলে আজান হোক, আজানটা হোক ভাই, তারপর ছেড়ে দেন। আল্লাহু আকবার। আজানের জবাব দিই ভাই, কেউ না উঠে, অল্প সময় শেষ করে দেব।
اللهم صل على محمد النبي الأمي আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ ভাই বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আন্না লাকুম আন তাসিহু ফালা তাসখামু আবাদা, চিরকালের জন্য সুস্থতা দিয়ে দিলাম, জিন্দেগিতে অসুস্থ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে রেখে বলেন ওয়া আন্না লাকুম আন তাশিফু ফালা তাহরাউ আবাদা, ও জান্নাতি মানুষ চিরকালের জন্য যৌবন দিয়ে দিলাম, আর জিন্দেগিতে কোনোদিন বুড়া হইবে না। 33 বছরের যুবক হইছ, জিন্দেগিতে 34 বছর হবে না। 16 বছরের যুবতী হইছ, আর জিন্দেগিতে 17 বছর হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার জান্নাতের মধ্যে যখন ঢুকবে, জান্নাতের মধ্যে ঢুকে দেখে জান্নাতের গেটের সামনে একটা জান্নাতি ফল গাছ দেখা যায়। মাথা হইল নিচের দিকে, গোড়াটা হইল উপরের দিকে। কয় কেন কেন কেন? তার কারণ হইল জান্নাতি মানুষ যাতে ফল বসে বসে ছিঁড়তে পারে, শুয়ে শুয়ে ছিঁড়তে পারে, দাঁড়াইয়া দাঁড়াইয়া ছিঁড়তে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফল এক একটা ফলের ওজন হবে 12 মণ ওজন, বিশাল বড় বড় মক্কার সমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক একটা ফল হবে 12 মণ ওজন। কানা আবুকুম আদম 60 জিরাআন, তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 গজ লম্বা ছিলেন, তোমরা জান্নাতের মধ্যে গিয়া 60 গজ লম্বা হইবা। তোমাদের আদি পিতার বডির পাশ ছিল আর 7 গজ, তোমাদের বডির পাশও হবে জান্নাতের মধ্যে 7 গজ। এবার 12 মণ ওজনের আপেল ঠিক আছে কিনা দেখো, 12 মণ ওজনের ফল ঠিক আছে কিনা দেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা খাবারের মধ্যে, এক একটা ফলের মধ্যে জান্নাতের মধ্যে এমন ফল থাকবে যেই ফল মানুষ চিনবে, যেমন আপেল, কমলা, আঙ্গুর, বেদানা, এগুলা মানুষ চিনে। জান্নাতের মধ্যে এমন ফল থাকবে যেগুলা মানুষ জিন্দেগিতে দেখেও নাই, জিন্দেগিতে নামও শুনে নাই। আল্লাহ নবী বলেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা কোনো চোখ দেখে নাই, যা কোনো কান শুনে নাই, যা কোনো দিল চিন্তা করতে পারে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানওয়ালা আমলওয়ালাদের জন্য জান্নাতের মধ্যে এমন কিছু রেখে দিয়েছেন। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ রেখে দিয়েছেন, তুবা গাছ। এমন কোন জান্নাতি হবে না যেই জান্নাতের বাসার সামনে তুবা নামক গাছের ডাল হবে না, আর তুবা গাছের ফল হবে না। ওই তুবা গাছের ডালে হঠাৎ করে একটা পাখি এসে বসবে, যেই পাখির গায়ের কালার মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়, পরিবর্তন হয়। জান্নাতি মানুষ তখন হেলান দিয়ে বসে বসে চিন্তা করবে, আহারে এই পাখিটা যদি খাইতে পারতাম ভুনা কইরা কতই না মজা লাগতো। তখন ওই পাখি তাকে দেখে দেখে বলবে, ও জান্নাতি মানুষ, আমাকে খেয়ে দেখো, আমি খেতে কত মজা। এটা বলতে বলতে জান্নাতি ওই মানুষের দিকে আসতে থাকবে, জবাই হয়ে যাবে, ভুনা হয়ে যাবে। এবার যখন জান্নাতি মানুষ খাবে, খাওয়ার পরে যখন হাড্ডি ফেলবে, সেই হাড্ডি থেকে আবার আগের মতো পাখি হয়ে যাবে। ওই পাখিটা আবার আরেক রুমের এরকম আপনার ডালের মধ্যে বসে আরেক জান্নাতি ব্যক্তিকে বলবে, কিছুক্ষণ আগে আল্লাহর এক বান্দা আমাকে খেয়েছেন, তৃপ্তি সহকারে খেয়েছেন, আমাকে খেয়ে দেখুন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কত মজা করে বানাইছেন। জান্নাতের